জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মোদের নবী জন্ম নিলেন যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, ভাই মরুর সাহারায়। মাথা নত করে আল্লাহরই দরবারে, মাথা নত করে আল্লাহরই দরবারে, উম্মতের জানাই শুভ কামনা মা গো, তোমার লালের নাই তুলনা। মেঘমালা ছায়া করে রোদনা লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, ভাই শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শানশানে, নূরানি বদনে হাওয়া চলে শানশানে, খেজুর পাতায় খেলায় সাবুদানা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবা জীবনেরা, ইসলাম ধর্মের উপরে তাদের এই আগ্রাসন, তাদের এই মনোভাব, তাদের এই বিদ্বেষ, তার একটাই কারণ হলো ইসলাম হলো এমন একটি ধর্ম যে ধর্মের সঙ্গে অন্য কোন ধর্মের আর কোনো মিল পাওয়া যায় না। যায় নাকি? ইসলাম ধর্মের ভিতরে জাতিগত কোনো বৈষম্য নেই। গরিব বড়লোক, কালো পরিষ্কার, আদিবাসী এমনি, এরকম কোনো জাতিগত বিদ্বেষ, জাতিগত কোনো ডিফারেন্স, জাতিগত কোনো ভেদাভেদ নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পার্শ্ববর্তী অন্যান্য যত ধর্ম আছে দেখুন, তাদের জাতিগত বৈষম্য আছে, কিন্তু আমাদের ইসলামে আছে নাকি? যে বড়লোক, যে গরিব, যে কালো, যে ফর্সা, যে আমপাবলিক আর যে জনগণের জনপ্রতিনিধি নেতা, যখন জুমার নামাজে মসজিদে যায় একই কাতারে সবাই সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যায়। ঈদগার ময়দানে নামাজ যখন পড়তে আসে, আপনাদের এলাকার কোনো কাউন্সিলর বা কোনো নেতার যদি নামাজে আসতে লেট হয় তো পিছনের কাতারে দাঁড়াবে। কোনো ইমাম সাহেব বলে নাকি যে ভ্যান চালাও তুমি বাবু, মুরব্বী তুমি গরিব মানুষ, যুবক তুমি কালো পিছনে যাও, পরিষ্কারগুলো সামনে আসো, বড় লোকগুলো তারপরে দাঁড়াও, তারপরে যারা নেতা তারা দাঁড়াও, এরকম বলে নাকি? বলেনি, আগামীতেও কোনোদিন বলবে না। ইসলামের ভিতরে এরকম কোনো বৈষম্য নাই। আল্লাহর কাছে সে প্রিয় যার ইবাদত বান্দেগী যতটা ভালো, যত বেশি পরিমাণ। সুতরাং ইসলাম ধর্মের এই একটা আদর্শ নীতি যেটা অন্য ধর্মের থেকে একদম পুরো ইউনিক। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে যত রকম নিয়ম পদ্ধতি রীতি আছে সব বৈজ্ঞানিকরা অ্যানালাইসিস করে দেখেছে এগুলি সব বিজ্ঞান সম্মত। একটু জোরে বলবেন না ভাই। আমরা যে টুপি পরি এটা হলো সুন্নাতে নাবাবী, আল্লাহর নবীর সুন্নাত। এই টুপিটা আমরা কেন পরি? বৈজ্ঞানিকরা এটা অ্যানালাইসিস করেছে। তারা বলেছে যে মুসলমানেরা যে টুপি মাথায় দেয় এর পিছনে বিরাট একটা বৈজ্ঞানিক সম্মত ব্যাখ্যা আছে। কি ব্যাখ্যা দিয়েছে তারা? আমি বইটার নাম বলছি, রসুলের সুন্নাত ও আধুনিক বিজ্ঞান। আপনি পড়ে দেখবেন বইটা। তারা বলছে আমরা দিনের বেলা যখন রৌদ্রে বার হই সব থেকে আমাদের মাথাটা বেশি গরম হয়, কারণ মাথার চুলটা কালো, আর কালো জিনিসের ধর্ম হলো কি? আলো শোষণ করা, তাপ শোষণ করা। তো মাথাটা গরম হয়। আর আমরা যখন রাস্তাঘাটে বার হই সব থেকে বেশি ধুলোবালি জড়ায় আমাদের মাথার চুলে।
কথা ঠিক কিনা? শরীরে ধুলাবালি জড়ালেও স্লিপে বেরিয়ে যায়, চুলে একবার আটকালে ওটা থেকেই যায় অলরেডি। আল্লাহ নবী শুনিয়ে দিলেন, টুপি মাথায় দিয়ে তোমরা টয়লেটে যাবে, টয়লেটে যদি টুপি না থাকে অন্তত কিছু একটা মাথায় দিয়ে যাবে। ওখানে যত ব্যাকটেরিয়া, যত জীবাণু রয়েছে আমাদের মাথার উপরে অ্যাটাক আর করবে না। ও মুসলমান ভাইরা আমার, আপনি আমি যখন ভাত খেতে বসি মাথায় টুপিটা দিয়ে বসি, বিশ্ব নবীর সুন্নাত। কারণ আপনার মাথার চুল খাদ্যে পড়ে আপনার পেটে চলে যেতে পারে। এই জন্য ওটিতে, অপারেশন থিয়েটারে কোন সময় কিন্তু মাথা আলগা রাখে না যারা ডাক্তার, তারা একটা পাতলা কাপড় মাথায় পরিধান করে নেয়। ও মুসলমান ভাইরা আমার, টুপি বললে একদিকে বিশ্ব নবীর সুন্নাত যেমন পালন হবে, আপনার মাথাটা গরমের দিনে ঠান্ডা থাকবে, মাথায় ধুলোবালি জড়াবে না। আর টুপিওয়ালা ব্যক্তিকে দেখে শয়তানও ভয় পায়। ও জওয়ানেরা, যুবকেরা, আপনি টুপি পরলে পরে অপর দিকে আল্লাহ পাক এই টুপির ওসিলায় আপনার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দেবেন। টুপি পরে কেউ সিগারেট খেতে পারে না, স্মোকিং করতে পারে না, টুপি পরে কেউ দাঁড়িয়ে পেশাব করবে না, টুপি পরার পরে কেউ খারাপ জায়গাতেও যাবে না। এই টুপির ওসিলায় আল্লাহ পাক আপনার অনেক বিরাট বড় বড় গুনাহ থেকে বাঁচিয়ে দিয়ে আপনাকে সমাজের জমিনে সম্মানিত বানিয়ে দেবে। জোরে হবে না? এরপরে আল্লাহর হাবিব বলেছেন, আমার সুন্নাত হলো মেসওয়াক করা। আমরা মেসওয়াক করি কিনা? না, আমরা ব্রাশ করি। আমরা আপনার কলগেট কোম্পানির, পেপসোডেন্ট কোম্পানির আমরা ব্রাশ নেই, যেটা প্লাস্টিকের। এরপরে আমরা ডাবর, কলগেট, আপনার বিভিন্ন রকমের পেস্ট, এটা দিয়ে আমরা দাঁত মাজি। দাঁত মাজার পরে আমরা ওই ব্রাশটাকে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দেই। বৈজ্ঞানিকরা বলছে ওই প্লাস্টিকের ব্রাশে জীবাণু যায়, থেকেই যায় ওটা। ব্রাশটাকে আপনি রাখলেন, এই ব্রাশে মাঝে মাঝে আরশোলা, মাঝে মাঝে টিকটিকি এটাই চেটে দেয়। আমরা জানি না, রাতের বেলা ওই ব্রাশ নিয়ে আবার আমরা ব্রাশ করলাম, আমাদের দাঁত পরিষ্কার যেমন হলো, সামনের দিক থেকে বোঝা গেল পরিষ্কার, কিন্তু অ্যাকচুয়ালি যেগুলি আমরা চোখে দেখতে পাই না এমন জীবাণু প্রবেশ করলো। কিন্তু মেসওয়াক, যে মেসওয়াকটা হলো রাসূলের সুন্নাত, এই মেসওয়াক হবে নিম গাছের ডাল, পিলু গাছের ডাল বা অন্য আষাঢ়ে গাছের কোনো ডাল। এটার ভিতরে এমন একটা দুটি পদার্থ আছে, ফসফরাস এবং ক্যালসিয়াম। আমাদের দাঁতের ক্যালসিয়াম কমে গেলে দাঁত শিরশির করে, দাঁতের আপনার ক্যাভিটি তৈরি হয়, ক্ষয় রোগ তৈরি হয়, নানান প্রবলেম দেখা দেয়। আমরা তখন ডেন্টাল সার্জনদের কাছে যাই। কিন্তু কেউ যদি মেসওয়াক করে অনবরত, সারাদিনে 5 বার ওযু মানে 5 বার মেসওয়াক। আমরা সারা বছর মেসওয়াক না করলেও রোজার সময় ইফতারের আগে একটু ভালো করে দাঁতের ধাত দিয়ে নেই, কায়দা করে ইফতার খাওয়ার জন্য। কথা ঠিক কি না? না না, ইফতার খাওয়ার জন্য নয়। আসলে আমরা বিশ্বনবীর সুন্নাতটা সারা বছর পালন না করলেও রমজান মাসে ইফতারের আগে করি। এটা যদি আপনি সারা বছর পালন করেন তাহলে আপনার দাঁতে কোনোদিন রোগ হবে না। মুসলমান ভাইরা আমার, বৈজ্ঞানিকরা তারা বলল, এ মেসওয়াক করা এটা যেমন বিশ্ব নবীর আদর্শ, অপরদিকে আল্লাহর নবী শুনিয়ে দিলেন, যে ব্যক্তি ওযুর আগে মেসওয়াক করে ওই ব্যক্তির মুখে দুর্গন্ধ চলে যায়। ক্যালসিয়াম এবং ফসফরাসের সমন্বয়ে তার দাঁতটা মজবুত হয় এবং ওই ব্যক্তিটার মরণের আগে, ইন্তেকালের আগে কালেমায়ে শাহাদাতটা নসিবে হয়ে যাবে। আজকাল বৈজ্ঞানিক যারা, তারা অ্যানালাইসিস করে বলল, মেসওয়াক করলে পরে আমাদের দাঁতটা যেমন ভালো থাকবে, আর আমাদের দাঁতের অনেক রোগ থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। এজন্য ব্রাশ করাটা সুন্নাত নয়, সুন্নাত হলো মেসওয়াক করা। বৈজ্ঞানিকরা তারা গবেষণা করে বলল, মেসওয়াক করা এটাও হলো বৈজ্ঞানিক সম্মত একটা সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল বলেছেন যে তোমরা খাওয়ার পরে থালা, বাসন এবং হাতের আঙ্গুলগুলি চেটে খাবে। খাই কি খাই? খাই নাকি? আমরা খাই না। কেন খাই না? কারণ কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে আপনি যদি প্লেটটা চাটেন বা আঙুলগুলো চাটেন, পাশে যে বসে থাকবে সে বলবে, আরে এর মনে হয় খাওয়া হয় না, অনেকদিন পরে এসছে আর পেয়েছে বিরিয়ানি, একেবারে আঙুল প্লেট চেটে খাচ্ছে।
কারণ আজকালকার যুগের ফ্যাশন হলো চা খাওয়ার পরে একটু তলায় রেখে দেওয়া, যে কোনো জিনিস খাওয়ার পরে একটু তলায় রেখে দেওয়া, পাশে রেখে দেওয়া, এটা ফ্যাশন বলা হয়। আর এখন তো বুফে সিস্টেম, বসারও কোনো কায়দা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করতে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়। আল্লাহর হাবিব বলেছেন আজ থেকে 1500 বছর আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করা যাবে না। আর এখনকার বৈজ্ঞানিকের বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করলে পাকস্থলী, কিডনি, আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে যেটা বলেছেন, আজকের বৈজ্ঞানিকরা বলছে এটা ঠিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ইসলাম ধর্ম হলো বৈজ্ঞানিক সম্মত একটি মডার্ন ধর্ম। অনেক ইসলামটাকে ওল্ড ধর্ম বলে, না না না, ইসলাম হলো একদম মডার্ন ধর্ম। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা আপনার আমার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী শুনিয়ে দিলেন তোমরা যদি প্লেটটা চেটে খাও, হাতের আঙুলগুলি যদি চেটে খাও, এমন করে ওই বর্তন, ওই প্লেটটা আল্লাহর কাছে তোমার বরকতের জন্য দোয়া করে। আপনি বলেন প্লেট তো জড় বস্তু, কেমন করে দোয়া করবে? ও মুসলমান ভাইরা আমার, আসলে আপনি রাসূলুল্লাহর যে আদর্শ নীতি পালন করলেন, আল্লাহ পাক আপনার খাদ্যে বরকত দান করে দেবেন। আর আপনি যদি খাদ্যগুলি পরিপূর্ণ চেটে পুচে না খান, এইরকম ভাবে ফেলে দিয়ে চলে যান, এটা আপনার জন্য সুন্নাত বিরোধী একটি কাজ হলো। অপরদিকে খাদ্য নষ্ট করার গুনাহ আপনার হয়ে গেল। মুসলমানরা আমার, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলেছেন তোমরা বিনা কারণে গাছের একটা পাতা ছিঁড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ আল্লাহ নামের জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন আজ থেকে 1500 বছর আগে। আর আজকের জামানার বৈজ্ঞানিকরা তারা শুনিয়ে দিল। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু বলল গাছেরও প্রাণ আছে। এজন্য 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, কি হয় না? বিভিন্ন পঞ্চায়েত পক্ষ থেকে, বিভিন্ন ইউনিভার্সিটিতে, স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে, মাদ্রাসায় এই গাছ রোপণ করার, বৃক্ষরোপণ করার একটা অনুষ্ঠান, একটা ফেস্টিভ্যাল করা হয়। ভাই আমার, আল্লাহর হাবিব শুনিয়েছেন তোমাদের হাতে যদি গাছের একটা চারা থাকে আর কানে যদি কিয়ামতের সংবাদ চলে আসে, গাছের চারাটা জমিনে লাগিয়ে দাও। ওই গাছটা যখন বড় হবে, ওই গাছের ওপরে যত পাখিরা বাসা বাঁধবে এবং যত পথিক পথচারী মানুষ ওই গাছের নিচে তারা ছায়া পেয়ে একটুখানি রেস্ট নেবে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক আমাদের নামায় আমালে তত বেশি নেকি সওয়াব দান করে দেবেন। ইসলাম গাছ কাটার পক্ষে নয়, বৃক্ষরোপণ করার পক্ষে। ও জওয়ানেরা, যুবকেরা, গাছের প্রাণ আছে। আল্লাহর নবী তিনি আজ থেকে 1500 বছর আগে বলেছেন। কি করে বললেন আমি শুনিয়ে দেব। নবী আমার মদিনার একটা কবরস্থানের পাশ দিয়ে আসতেছিলেন, হঠাৎ করে বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবে কেরামদের বললেন বাবা সাহাবীরা, একটা খেজুর গাছের ডাল ভেঙে আনো। আল্লাহর নবী সাহাবীরা খেজুরের একটা ডাল ভেঙে আনলেন। আল্লাহর নবী খেজুর গাছের পাতাটা দ্বিখণ্ডিত করে দুটি পুরানো কবরের উপরে পুঁতে দিলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি এটা কেন করলেন? আমরা তো ব্যাপারটা বুঝলাম না। আল্লাহর নবী বললেন বাবা সাহাবীরা, ক্বালা মান আরাদ মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পেলাম, বুঝতে পারলাম এই যে দুটো পুরানো কবর রয়েছে, এই পুরানো কবরের ভিতরে বড় আযাব হয়। আল্লাহ পাক তামাম দুনিয়ার জমিনের জন্য আমায় রহমত স্বরূপ করে পাঠিয়ে দিয়েছে। এজন্য আমি সেলফিশের মতো, স্বার্থপরের মতো কেমন করে চলে যেতে পারি? এই দুটি পুরানো কবরের উপরে আমি খেজুরের পাতা দুটি পুঁতে দিলাম। এই খেজুরের পাতা দুটি যতক্ষণ জিন্দা থাকবে আল্লাহ 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 নামে জিকির করবে। এই জিকির করার
করার কারণে এই কবরবাসীর আযাব আল্লাহ পাক হালকা করে দেবেন। সেই খেজুর গাছ পাতা আমরা কবর দেওয়ার পরে পুঁতি কি পুঁতি না? আজকে দিয়েছেন তো আপনারা, যিনি ইন্তেকাল করেছে, নাকি দেননি? অনেকে এটাকে বলে বেদাত। কারা বলে বেদাত? যারা লামাযহাবী, যারা সালাফি, এগুলিকে তারা বেদাত বলে। মুসলমান ভাইরা আমার, কিন্তু না, এটা বিশ্বনবীর সুন্নাত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই পুরানো কবর দুটির ভিতরে কেন আযাব হয়? আল্লাহর নবী বলেন, একজনের কবরে আযাব হয় পেশাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না। টয়লেটে যায় আর তাড়াতাড়ি পেশাব করে চলে আসে, পানি নিয়েছে কিন্তু ভালোভাবে পেশাব না করার কারণে সে যখন উঠে এসেছে আবার তার পেশাব বেরিয়ে কাপড়ে লেগে গিয়েছে। এই অবস্থায় সে চলাফেরা করেছে, নামাজও পড়েছে, এই কারণে তার কবরে আযাব হয়। দ্বিতীয় জনের কবরে আযাব হয় নামিমা, মানে চুগলখড়ি করা, এর কথা ওর কাছে, ওর কথা এর কাছে, এমন কথা লাগালাগি করানোর জন্য এই দ্বিতীয় নম্বর ব্যক্তির কবরে আযাব হয়। ও মুসলমান ভাইরা আমার, এমন করে কথা লাগালাগি করা এটা বিরাট বড় একটা জঘন্যতম অপরাধ। টাকা পয়সার যেমন আমানত আছে, আপনার কাছে কেউ বললো, ভাই তোকে একটা কথা বলি, শোন, একটু মনের কথা বলি, তবে খবরদার কাউকে বলবি না, কাউকে বলবেন না, কাউকে বলিস না। এই কথাটা যার সঙ্গে যেমন সম্পর্ক সেভাবে বললো। এখন এই কথাটা আমানত রাখা এটা আপনার দায়িত্ব। আর যদি বলেন, ও আমাকে বললো, এইটাকে একটু ভালো করে চায়ের দোকানে যদি বলা যায়, বেশ মানুষ এর থেকে মজা নেবে, মানুষ আনন্দিত হবে এবং আমার দাম বাড়বে, যে নতুন একটা নিউজ আমি চায়ের দোকানে দিচ্ছি। আর মাশাআল্লাহ, চায়ের দোকানগুলো তো বর্তমানে কি খবরের চ্যানেল বলা যায়। একটা গ্রামে কি হয়েছে, মোড়ের মাথার চায়ের দোকানে গেলে পুরো গ্রামের খবর পাওয়া যাবে কি যাবে না বাবু? ওখানে সব একেবারে নিউজে আপনার খবরের চ্যানেলে ওখানে পুরো সব খবর পেয়ে যাবেন, অসুবিধা নাই। তো যাই হোক, এইরকম কথা লাগালাগি করানো, এর কারণে কবরের ভিতরে আযাব হয়। আল্লাহর হাবিব তার জন্য খেজুর গাছের পাতা উপরে দিয়ে দিয়েছিলেন, যাতে এই পাতা জিকির করবে, তার বদৌলতে আল্লাহ তার কবরে আযাব হালকা করে দেন।